Hello everyone, finally we are here again. আমরা আবার এসে গেছি আমাদের একটি নতুন টপিক নিয়ে, যেটি আমি প্রিভিয়াস ক্লাসে সাসপেন্স রেখে গিয়েছিলাম। কি সাসপেন্স রেখেছিলাম প্রিভিয়াস ক্লাসে? তোমরা যারা প্রিভিয়াস ক্লাস দেখেছো তুমি জানো কি সাসপেন্স ছিল। আমাদের সাসপেন্সটি ছিল যে আমরা দেখে নিয়েছিলাম যে রাসায়নিক বিক্রিয়া সাধারণত 4 প্রকারের। ঠিক আছে, একটু রিক্যাপ করলে একটু 2 মিনিটে আমরা প্রিভিয়াস ক্লাস দেখেছিলাম যে আমাদের রাসায়নিক বিক্রিয়া হলো সাধারণত 4 প্রকারের, যার নাম হলো সংযোগ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া আর বিনিময় বা দ্বি অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, যার মধ্যে সংযোগ বিক্রিয়া কি হলো? সংযোগ বিক্রিয়া ছিল যে 2 বা ততোধিক বিক্রিয়ক মিলে, মানে 2 বা 3টা জিনিস মিলিয়ে একটি হওয়া, আর একটি ভাঙিয়ে 2 বা 3টা হয়ে গেলে আমরা তারা কই বিয়োজন বিক্রিয়া। আর যখন একটি যৌগ থেকে অন্য একটি মৌল, তার মৌলকে, একটি যৌগের মৌলকে অন্য একটি মৌল ছিনিয়ে নিয়ে যায় গিয়া, তখন তার কি বলা হয়? প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া। আর যখন আয়নের স্থান বিনিময় হয় তখন তাকে বিনিময় বিক্রিয়া বলা হয়। যদি তোমরা ডেসক্রাইবলি দেখতে যাও তখন তোমরা প্রিভিয়াস ক্লাসটি গিয়ে দেখো, সেখানে খুব ভালোভাবে এটি বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা আজকে দেখবো যে এই যে আমার 4টি বিক্রিয়াটি ছিল, এই 4টি বিক্রিয়ার মধ্যে আরো কিছু জিনিস রয়ে গেছে, তাদেরকে পরবর্তীতে আবার ভাগ করা হয়েছিল। ঠিক আছে, এই ধরনের কিছু বিক্রিয়ার বিষয়ে আমরা আজকে জানবো। ঠিক আছে, তো আমরা মেইন 4টা বিক্রিয়া আছে, আর এছাড়াও আমরা আজকে আরো 3-4টি বিক্রিয়ার বিষয়ে জানবো। যেটির মধ্যে আমাদের প্রথম যেটা বিক্রিয়া আছে, প্রথম যেটা বিক্রিয়ার বিষয়ে পড়বো সেটি হলো তাপগ্রাহী আর তাপবর্জী বিক্রিয়া। কি? তাপগ্রাহী, তাপগ্রাহী আর তাপবর্জী বিক্রিয়া। ঠিক আছে, এই দুইটি বিক্রিয়ার বিষয়ে আমরা পড়বো। আমরা এই 4টে যে আমরা মেইন 4টি আছে, এই মেইন 4টিকে যদি আমরা ছেড়ে দিই তখন আমাদের এই আরো 4টি আছে, তার মধ্যে আমরা প্রথম দুটি হলো তাপবর্জী আর তাপগ্রাহী বিক্রিয়া। ঠিক আছে, চলো আমরা এটির বিষয়ে জেনে নিই। দেখা এটি থেকে অনেকবার কোয়েশ্চেন দিয়েছে এক্সামে, আমরা অনেকবার কোয়েশ্চেন আমরা এই দুটি টপিক থেকে পেয়েছি, তাপগ্রাহী আর তাপবর্জী টপিক থেকে। এই দুটি টপিক থেকে আমরা অনেক কোয়েশ্চেন পেয়েছি। ঠিক আছে কিনা? তো চলো দেখি জিনিসটাকে। তো চলো দেখো, এই যে আমরা জিনিসটা লেখা আছে তাপগ্রাহী, আমাদের এই নামটার মধ্যেই আনসারটা লুকিয়ে আছে। ঠিক আছে, কি আছে দেখো, তাপ, তাপ মানে আমরা বুঝি হিট। ঠিক আছে, তাপ হিট আমরা বুঝি তো, তাপমাত্রা। তো তাপগ্রাহী মানে, গ্রাহী মানে কি? গ্রহণ করা। কি করা? গ্রহণ করা। আর বর্জ্য মানে কি? বাইর করা। কি করা? বাইর করা। তো সিম্পল আছে যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে, যে রাসায়নিক বিক্রিয়া তাপ শোষণ করে, তাপ নে তাপ গ্রহণ করে, ঠিক আছে কিনা, সেই বিক্রিয়াকে আমরা বলে দিব কি? তাপগ্রাহী বিক্রিয়া। তাপ শোষণ করে, যে রাসায়নিক বিক্রিয়া কি করে? তাপ শোষণ করে, তাকে বলে দেবো আমরা কি? তাপগ্রাহী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপ শোষণ করে। তো কি লিখবে এক্সামে? যে রাসায়নিক বিক্রিয়া তাপ শোষণ করে, তাপ নেয়, তাকে বলা হয় তাপগ্রাহী বিক্রিয়া। আর যে রাসায়নিক বিক্রিয়া তাপ কি করে? বর্জিত করে, তাপ বাইর করে, যে রাসায়নিক বিক্রিয়া তাপ বাইর করে, বর্জিত করে, তাকে কি বলা হয়? কি বলা হয়? আমরা তাপবর্জী বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, এবং সিম্পলি দেখো, যদি যদি এই তাপগ্রাহী বিক্রিয়া যখন হবে তখন হে তাপ নিয়ে নেবে, মানে আমরা যে আশেপাশে সারাউন্ডিং আছে সেখানে তাপ কমে যাবে, তাপমাত্রা কি হবে? কমে যাবে, কেন? সেখান থেকে নিবে তো, আশেপাশের সারাউন্ডিং থেকে। মানে এই বিক্রিয়ায় কি হয়? আশেপাশের পরিবেশ থেকে তাপ কমে যায়। ঠিক আছে, আর এটি কি করে? তাপ বাইর করে, তাপ বা এনার্জি। ঠিক আছে, শক্তি আমরা বলতে পারি, তাপ হইতে পারে, শক্তি হতে পারে। ঠিক আছে, তো তাপ বাইর করে মানে আশেপাশে যে পরিবেশ, আমরা যে পরিবেশটা থাকবে এটি গরম হয়ে যাবে, তাপ বেড়ে যাবে সেখানে, এখান থেকে বাইরে। বুঝেছো 2 নম্বর পার্থক্য? ঠিক আছে, তো এটি কি করে? তাপ শোষণ করে, তাপ নেয়। এটি কি করে? তাপ বাইর করে। এটি কি করে? তাপ বাইর করে। ঠিক আছে, তো এটি এই যখন এই বিক্রিয়াটি হয় যখন আশেপাশের পরিবেশটা একটু তাপমাত্রা কমে যায়, আর তাপবর্জী বিক্রিয়া হওয়ার পরে আশেপাশের পরিবেশে একটু তাপমাত্রা বেড়ে যায়। এটা সিম্পল মিনিং হইলো যে এটি কি হয়? তাপ বাইর করে মানে বাড়ি যাব, সিম্পল সি বাতে। ঠিক আছে নি? এটি তাপ গ্রহণ করে মানে কমে যাব, সিম্পল সি বাতে। ঠিক আছে, তো তোমরা এখানে পার্থক্য কি লিখবে? প্রথম পার্থক্য কি লিখবে এক্সামে? তো বর্তমানে পার্থক্য জিগায় না, আবার যদি বাইচান্স জিজ্ঞেস করে নেয় তো তাপগ্রাহী কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়া তাপ শোষণ করে নেই, তার তাপগ্রাহী বিক্রিয়া হয়। তাপগ্রাহী বিক্রিয়ায় আশেপাশের পরিবেশের তাপমাত্রা কমে যায়। ঠিক আছে, তাপবর্জী বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়া তাপ বাইর করে, বর্জিত করে, তাকে বলা হয় তাপবর্জী বিক্রিয়া। আর তাপবর্জী বিক্রিয়ার ফলে কি হয়? আশেপাশের পরিবেশের তাপমাত্রা বাড়িয়ে যায়, মানে তাপ বাইরে তো অবভিয়াসলি বাড়বে। ঠিক আছে কিনা? চলো এইটা দেখে নিয়েছি তাপবর্জ্য তাপগ্রাহী বিক্রিয়া কি। এখন যদি আমরা এটির মধ্যে যদি আমরা এক্সাম্পল তার দেখতে যাই, ঠিক আছে, তো তাপবর্জ্য তাপগ্রাহী এক্সাম্পল কি হবে? দেখো, তাপগ্রাহী আমরা সিম্পল একটা উদাহরণ, একটা আনসার হলো তাপগ্রাহীর। আমরা পড়েছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া।
কি পড়েছি? সালোক সংশ্লেষণ পড়েছি আমরা। উদ্ভিদ যে উপায়ে যে যে প্রক্রিয়া দ্বারা খাদ্য গ্রহণ করে সেই প্রক্রিয়া কি বলা হয়? খাদ্য গ্রহণ করে না, খাদ্য বানায়, সেই প্রক্রিয়া কি বলা হয়? তাপ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে কি দেওয়া লাগে? সানলাইট দেওয়া লাগে। কি দেওয়া লাগে? সানলাইট। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে কি হয়, আমরা যদি যারা জানি না, আমরা জীবন প্রক্রিয়া চ্যাপ্টার যখন পড়বো, চ্যাপ্টার নাম্বার 6 জীবন প্রক্রিয়া, তখন আমরা শিখে নিব। ঠিক আছে কিনা? তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে কি হয়, আমার কার্বন ডাই অক্সাইড থাকে সেখানে, আর আমাদের থাকে জল থাকে সেখানে। আর এই দুটির সাহায্যে আমরা এখানে সূর্যরশ্মি সূর্যরশ্মি থাকে, আর থাকে কি ক্লোরোফিল থাকে। কি থাকে? তো এই যে ক্লোরোফিল আর সূর্যরশ্মির সাহায্যে এই দুজনে বিক্রিয়া করে, আর বিক্রিয়া করার পরে বানায় কি গ্লুকোজ। কি বানায়? C6H12O6। আমরা জানি গ্লুকোজের সংকেত হলো C6H12O6 গ্লুকোজ। আর সঙ্গে সঙ্গে বানায় কি অক্সিজেন। কি বানায়? অক্সিজেন। কিছু জল বানায়, কিছু কি বানায়? জল বানায়। ঠিক আছে কিনা? তো এই যে বিক্রিয়াটি আছে সেটির মধ্যে দেখো আমরা সূর্যরশ্মি দিয়েছি, আমরা সূর্যরশ্মি দিয়েছি। তো এই বিক্রিয়াটা হয়ে গেল আমরা কি তাপগ্রাহী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপগ্রাহী বিক্রিয়া। ঠিক আছে কিনা? আরো যদি এক্সাম্পল দেখতে চাই, যেমন যদি আমরা যেটা সিলভার ক্লোরাইড থাকে, সিলভার ক্লোরাইড যে থাকে, ঠিক আছে, এই সিলভার ক্লোরাইড কি করতে হয়, তারা যদি বিয়োজিত করাইতে হয়, এটিকে যদি বিয়োজিত করাইতে হয়, তখন আমাদের কি দেওয়া লাগে? এখানে আমাদেরকে সূর্যরশ্মি দেওয়া লাগে। ঠিক আছে, কি দেওয়া লাগে? সূর্যরশ্মি। ঠিক আছে, সূর্যরশ্মি দেওয়ার পরে কি দেব? এখানে 2Ag মানে সিলভার আর ক্লোরিন আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে কিনা? বুঝেছো? তো এইগুলা বিক্রিয়ার মধ্যে কি দেখো, আমরা সানলাইট দেওয়া লাগছে, আমাদের তাপ দেওয়া লাগছে। তো এই বিক্রিয়া কি বলবো আমরা? তাপগ্রাহী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপগ্রাহী বিক্রিয়া। তো সালোক সংশ্লেষণ কি? তাপগ্রাহী বিক্রিয়া। তো সালোক সংশ্লেষণ তাপগ্রাহী বিক্রিয়া বলা হয় কেন? সেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে আমরা সূর্যরশ্মির প্রয়োজন হয়, সূর্যরশ্মির সাহায্যে বিক্রিয়াটি ঘটে, সেই জন্য সালোক সংশ্লেষণ তাপগ্রাহী বিক্রিয়া বলে ধরা। ঠিক আছে, নেক্সট তাপবর্জ্য বিক্রিয়া যদি আমরা দেখি, তো তাপবর্জ্য বিক্রিয়ার মধ্যে দেখো, তাপবর্জ্য বিক্রিয়ার মধ্যে কি হয়? তাপবর্জ্য বিক্রিয়ার উদাহরণ হলো শ্বসন। আমরা স্যার শ্বসন কি? আমরা শ্বসন তো জানি না, শ্বসন তো নাম শুনছি না। তো আমরা শ্বসনের বিষয়ে ডেসক্রাইবলি আমরা পড়বো চ্যাপ্টার নাম্বার 6 জীবন প্রক্রিয়ার মধ্যে। ঠিক আছে কিনা? জাস্ট এখন এটা বুঝো যে শ্বসনের সময় কি হয়, শ্বসনের মধ্যে আমরা যে অক্সিজেন নেই, আমরা নাক দিয়ে অক্সিজেন নিয়েছি, এই অক্সিজেনটা পুষে গিয়ে আমরা যে পুষ্টি পেয়েছি, যারা গ্লুকোজ বলি, এটির সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আর আমাদেরকে শক্তি প্রদান করে, এটিকে বলা হয় কি? আমরা শ্বসন প্রক্রিয়া। কি বলা হয়? শ্বসন প্রক্রিয়া। তো শ্বসন প্রক্রিয়ার মধ্যে আমরা শক্তি পাই, আমরা শক্তি বাইর হয়, সেই জিনিসটাকে কি বলা হয়? তাপবর্জ্য বিক্রিয়া বলা হয়। কি বলা হয়? তাপবর্জ্য বিক্রিয়া বলা হয়। যেমন যদি আমি এই বিক্রিয়াটা লিখি এখানে, তো দেখো আমরা কি থাকে? গ্লুকোজ থাকে। ঠিক আছে, গ্লুকোজ না অ্যাকচুয়ালি পাইরুভেট থাকে, আমরা নেক্সট কর্ম গিয়ে। আর এখানে অক্সিজেন তার সঙ্গে বিক্রিয়া করে, আর বিক্রিয়া করে বানায় কি শক্তি, আর সঙ্গে বানায় কার্বন ডাই অক্সাইড আর জল। ঠিক আছে, তো এই যে শক্তি কার্বন ডাই অক্সাইড মেইন আছে, এই যে কার্বন ডাই অক্সাইড আছে আমরা যেটা আবার মানে শ্বাস ছাড়ার সময় আমরা বাইর করে দিই। ঠিক আছে, শক্তিটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, এটির বিষয়ে আমরা সম্পূর্ণ পড়বো চ্যাপ্টার নাম্বার 6 এর মধ্যে। ঠিক আছে, তো জাস্ট বুঝে নেই যে তাপবর্জ্য মানে যে তাপ বাইর করে, যে শক্তি বাইর করে, তাকে বলা হয় বিক্রিয়া হওয়ার পরে এখান থেকে তাপ বাইর হইব, তাকে বলা হয় কি? তাপবর্জ্য। যেমন আরেকটা এক্সাম্পল যদি আমরা লেইতে, আমরা যেটা চুন আছে, চুন, ঠিক আছে, যেটা ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, যখন তাদের মধ্যে আমরা জল ঢালি, তো এখান থেকে বাইর হয়, ধোঁয়া বাইর হয়। ঠিক আছে, এটা তাপ বর্জ্য। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বনে যায়। ঠিক আছে কিনা? তো এইগুলো হলো কি? তাপবর্জ্য বিক্রিয়া। ঠিক আছে, বুঝেছো? তাপগ্রাহী আর তাপবর্জ্য বিক্রিয়ার মধ্যে পার্থক্যটা বুঝে নিয়েছো? ঠিক আছে কিনা? এখন এখানে আরেকটা তোমরা জিনিস যায় যে তাপগ্রাহী বিক্রিয়ার মধ্যে কোনো কোনো বিক্রিয়ার মধ্যে আমাদেরকে তাপ দেওয়া লাগে, কোনো কোনো বিক্রিয়ার মধ্যে আমাদেরকে সূর্যরশ্মি দেওয়া লাগে, আর কোনো কোনো বিক্রিয়ার মধ্যে আমাদেরকে তড়িৎ দেওয়া লাগে। তড়িৎ মানে কারেন্ট, ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো এখানে তিনটা জিনিস দেখাই লেবো এক্সাম, যে তাপ দ্বারা সংগঠিত হওয়া একটি বিক্রিয়ার উদাহরণ দাও, বা সূর্যরশ্মি দ্বারা সংগঠিত একটা বিক্রিয়ার উদাহরণ দাও, বা তড়িৎ দ্বারা সংগঠিত একটা বিক্রিয়ার উদাহরণ দাও। যেহেতু অনুশীলনের মধ্যে অলরেডি কোয়েশ্চন দেওয়া আছে লাস্ট পেজের মধ্যে, তোমরা দেখিও। ঠিক আছে কিনা? তো চলো এই জিনিসটা এটির সমস্যা দেখে নেই। তো একটা তোমরা দেখে নিয়েছো সূর্যরশ্মির সাহায্যে গোটা বিক্রিয়া 2AgCl 2Ag+Cl2। আর যদি আমরা লিখতে যাই 2AgBr 2Ag এরও সূর্যরশ্মি এখানে থাকবো, এখানে সূর্যরশ্মি কি থাকবো? সূর্যরশ্মি থাকবো। আর এখানে হয়ে যাবে 2Ag+Br2 2Ag+Br2 এইগুলো থাকবো। ঠিক আছে কিনা? বুঝেছো? এখন তাপের সাহায্যে সংগঠিত একটা বিক্রিয়া, কিতার সাহায্যে? তাপের সাহায্যে। ঠিক আছে, এখন পর্যন্ত আমরা দেখেছি কি যে আলোকের সাহায্যে, সূর্যরশ্মির সাহায্যে। তো তাপে এখন আমরা কি দেখবো? তাপের সাহায্যে। ঠিক আছে কিনা? তো তাপের সাহায্যে আমরা দেখি, তো আমরা একটা আছে লেড নাইট্রেট। কি আছে? লেড নাইট্রেট। তো লেড আমরা সঙ্গে জানি, লেডের সংখ্যা কি? লেড পিবি।
আর নাইট্রেট কি হয়ে যাবে NO3। ঠিক আছে, তো এটা হলো আমরা লেড নাইট্রেট। কি এখন লেড নাইট্রেটকে ভাঙতে হলে, কি করা লাগে, আমাদেরকে তাপ দেওয়া লাগে। লেড নাইট্রেটকে ভাঙতে হলে কি দেওয়া লাগে, তাপ দেওয়া লাগে। লেড নাইট্রেটকে ভাঙতে হলে কি দেওয়া লাগে, তাপ দেওয়া লাগে। ঠিক আছে, তো লেড নাইট্রেটকে যদি আমরা ভাঙতে চাই তাহলে আমরা কি দেওয়া লাগে, তাপ দেওয়া লাগে। ঠিক আছে, তো যখন আমরা লেড নাইট্রেটের মধ্যে তাপ দিব তখন এগুলো তৈরি হবে কি, লেড অক্সাইড PbO প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এই তিনটা জিনিস বনে। ঠিক আছে, লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এই তিনটা জিনিস আমরা তৈরি হয় যখন লেড নাইট্রেটকে আমরা কি করি, তাপ দেই। ঠিক আছে, তখন বিয়োজিত হয়। দেখো এটা অ্যাকচুয়ালি কি বিয়োজন বিক্রিয়া। আমরা দেখলাম প্রিভিয়াস ক্লাসের মধ্যে বিয়োজন বিক্রিয়া কি, একটি ভাঙিয়া দুই বা তিনটা হওয়া, দুই বা দুইবার, এগুলো দেখো, এইটা দেখো, এইটা দেখো, এইগুলো সবটা কি অ্যাকচুয়ালি, এইগুলো সবটি হলো আমরা বিয়োজন বিক্রিয়া। এই বিয়োজন বিক্রিয়ার পার্ট আছে তাপগ্রাহী বিক্রিয়া। ঠিক আছে কিনা, এই বিয়োজন বিক্রিয়ার তাপ আছে কি, পার্ট আছে কি, তাপগ্রাহী বিক্রিয়া। সেই জন্য আমরা প্রথমত দেখেছিলাম যে 4টা বিক্রিয়া আছে, আর পরে আমরা এটিরে ভাগ করেছি। যদি তাপ দেওয়া হয় তখন আমরা তাপ দিয়ে করব, সূর্যরশ্মি দিয়ে করব। ঠিক আছে, তাপগ্রাহী আমরা নাম দিয়েছি। যদি তাপ দেওয়া হয় তখন তাকে তাপগ্রাহী নাম দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন একটা দেখে নিই যে তাপের সাইজ, যে লেড নাইট্রেট, ঠিক আছে, লেড অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। ঠিক আছে, আমরা সূর্যরশ্মি সাইজে দেখেছি, এখানে দুইটা তিনটা দেখে নিয়েছি। ঠিক আছে, একটা হলো তড়িতের সাইজে, একটা হলো আমরা জল। ঠিক আছে, জল আমরা জানি H2O। H2O কে যদি আমরা আলাদা আলাদা করতে হয়, হাইড্রোজেন অক্সিজেন আলাদা করতে হয়, তখন আমরা তড়িৎ দেওয়া লাগে, আমরা ইলেকট্রোলাইট কয়। ঠিক আছে, ইলেকট্রো ঠিক আছে না, তো এখানে যখন আমরা তড়িৎ দেই জলের মধ্যে তখন হাইড্রোজেন অক্সিজেন আলাদা আলাদা হয়ে যায়। ঠিক আছে, তো এটা হলো একটা তড়িৎ দ্বারা সংঘটিত হওয়া বিক্রিয়া, তড়িতের সাইজ যেটা হয়। এবার জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন যদি আলাদা আলাদা করতে হয় তখন আমাদেরকে তড়িৎ দেওয়া লাগে, কারেন্ট দেওয়া লাগে। ঠিক আছে, বুঝেছো কিনা, তো হাইড্রোজেন অক্সিজেন কি হবে, বিভাজিত হয়ে যাবে। তো এটা হলো তড়িৎ দ্বারা সংঘটিত হওয়া বিক্রিয়া, এটা হলো তাপ দ্বারা সংঘটিত হওয়া বিক্রিয়া, আর এই জন্যটা হলো আমরা সূর্যরশ্মি দ্বারা সংঘটিত হওয়া বিক্রিয়া। তো এগুলো সবটা তাপগ্রাহী বিক্রিয়া। ঠিক আছে, এটিকে আমরা দেখি, এখান থেকে এক্সামে কোশ্চেন আসতে পারে যে তড়িৎ দ্বারা সংঘটিত একটা বিক্রিয়া লেখো, বা তাপ দ্বারা সংঘটিত হওয়া একটি বিক্রিয়া লেখো, বা সূর্যরশ্মি দ্বারা সংঘটিত হওয়া একটি বিক্রিয়া লেখো। ঠিক আছে, তো আমরা এখানে তাপগ্রাহী আর তাপবর্জী বিক্রিয়ার মধ্যে ডিফারেন্স কি আছে দেখে নিয়েছি, আর বাকি সবটা আমরা তাপগ্রাহী তাপবর্জী বিক্রিয়ার মধ্যে দেখে নিয়েছি। ঠিক আছে, আন্ডারস্টুড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান খতম, ওকে। তো তাপবর্জী তাপগ্রাহী দেখে নিয়েছি। তো তাপবর্জী তাপগ্রাহী আমাদের কোনো ডাউট আছে, ডু ইউ হ্যাভ এনি ডাউট ইন তাপগ্রাহী তাপবর্জী? ওয়াও স্যার, ওয়াও, ইউ আর গ্রেট, কি হিন্দি বলছেন, হিন্দি না ইংলিশ, ওয়াও। তো চলো, তাপবর্জী তাপগ্রাহী শেষ। এই দুইটা ছাড়াও আমাদের কাছে আরো দুইটা আছে, বিক্রিয়া আছে। ঠিক আছে, চলো দেখি কি কি আছে বিক্রিয়াটি। তো তাপবর্জী তাপগ্রাহী পার্থক্য থেকে সব দেখে নিয়েছি, আমরা এক্সাম্পলও দেখে নিয়েছি। ঠিক আছে, এখন আমাদের আরেকটা বিক্রিয়া হলো যার নাম হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। কি বিক্রিয়া? অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ কি বিক্রিয়া? অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, এটি একটি আছে যার নাম হলো কি, অধঃক্ষেপণ বিক্রিয়া। বুঝেছো কিনা, কি নাম আছে? অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, তো অধঃক্ষেপণ বিক্রিয়া যে আছে এটি হলো একটি বিনিময় বিক্রিয়া। আমার চারটা বিক্রিয়া দেখেছিলাম, সংযোগ, বিয়োজন, প্রতিস্থাপন আর বিনিময়। তো এই যে আমাদের যে অধঃক্ষেপণ বিক্রিয়াটা আছে এটা হলো এক ধরনের বিনিময় বিক্রিয়া। বাট এখানে কি হয়, এই বিক্রিয়াটিকে কিসের জন্য আলাদা করা হয়েছে, কারণ এই বিক্রিয়াটির মধ্যে কি হয়, বিক্রিয়ার পরে কি হয়, এটা অদ্রবণীয় একটা সাদা দ্রব্য উৎপন্ন হয়, মানে যেটা জলের সঙ্গে বা যেটা আমরা সলিউশন আছে সেটির মধ্যে মিলে না। ঠিক আছে, একটি অদ্রবণীয় সাদা দ্রব্য উপরে ভাসিয়ে থাকে, সেই জন্য এটিকে কি করা হয়েছে, আলাদা ভাবে রাখা হয়েছে, যাকে নাম দেওয়া হয়েছে অধঃক্ষেপণ বিক্রিয়া। এটা হলো এক ধরনের আমরা কি বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া। বাট এটির মধ্যে আলাদা খেতে লাগে নাম দেওয়া হয়েছে কারণ এই বিক্রিয়াটা আপনারা দেখা গেছে যে একটি উপরে একটি অদ্রবণীয় সাদা দ্রব্য উৎপন্ন হয় যেটি মিশে না। ঠিক আছে কিনা, আর যার নাম এই সাদা দ্রব্যের নাম দেওয়া আছে কি, অধঃক্ষেপ। এই সাদা দ্রব্য কি না বলা হয়, অধঃক্ষেপ বলা হয়। ঠিক আছে, তো এটি হলো আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া। চলো উদাহরণ দেখি। তো কি লিখবে তোমরা, অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অদ্রবণীয় সাদা দ্রব্য উৎপন্ন হয় তা কি বলা হয়, অধঃক্ষেপণ বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, চলো আমরা এটার উদাহরণ দেখে নিই। তো যদি আমি এখানে উদাহরণ দেখি, তো উদাহরণ হয়ে আমরা সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস বেরিয়াম ক্লোরাইড, যখন সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে তখন নরমালি আমরা জানি কি হয়, এটা বিনিময় বিক্রিয়া হইব, বানাইব এটা সোডিয়াম ক্লোরাইড প্লাস বেরিয়াম সালফেট, এই জিনিসটা তৈরি হয়।
ঠিক আছে। বাট এই যখন বিক্রিয়াটা ঘটে তখন দেখা গেছে এই বিক্রিয়াটা ঘটার সময় কি হয়, এখানে একটা অদ্রবণীয় সাদাদ্রব্য উৎপন্ন হয়। কি হয়? অদ্রবণীয় সাদাদ্রব্য উৎপন্ন হয়, আর যার কারণে আমরা এটির নাম দিয়েছি কি অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, বুঝেছো? বুঝেছো? ঠিক আছে, তো এটি হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। তোমরা কিছু নেই, তোমরা জাস্ট ডেফিনেশন জানবে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে, আর উদাহরণ কি সোডিয়াম সালফেট প্লাস বেরিয়াম ক্লোরাইড, আর যখন সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে তখন সোডিয়াম ক্লোরাইড বেরিয়াম সালফেট উৎপন্ন হয়। আন্ডারস্টুড? বুঝেছো? ঠিক আছে, চলো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট যে বিক্রিয়াটা আছে তার নাম হলো জারণ বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিজারণ। ওয়াও স্যার, এটা তো অনেক ইম্পর্টেন্ট, এটা তো অনেক ইম্পর্টেন্ট। যারা আমরা আরেকটা নামে জানি, যার নাম হলো রেডক্স। কেন একজন রেডক্স করে একজন মানুষ ছিলেন, তিনি দিয়েছিলেন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, দেখো আমি প্রিভিয়াস ক্লাসে একটা সাসপেন্স রেখে দিয়েছিলাম যে কপার অক্সাইড হাইড্রোজেনের সঙ্গে যখন বিক্রিয়া করে, ঠিক আছে, যখন কপার অক্সাইড যখন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন কি হয়, জল আর কপার উৎপন্ন হয়, কপার আর জল উৎপন্ন হয়। ঠিক আছে, তো এইটা তো আমরা কি, এটা কি ধরনের বিক্রিয়া? এইটা তো আমরা জানি প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রতিস্থাপন। কেন আমরা জানি যে এটির মধ্যে অক্সিজেন নাই, পরে অক্সিজেন যুক্ত হলো, মানে অক্সিজেন নিয়ে নিল হে আর তারে ছাড়িয়ে দিল একলা, মানে এই মৌল এই যৌগকে তার মৌল থেকে অপসারিত করেছে। ঠিক আছে না? তো এই যে বিক্রিয়াটা আছে এটার নাম কি? জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। না, আমরা নরমালি জানি এটার নাম হলো প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, বাট এটির একটি আলাদা নাম দেওয়া হয়েছে জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া। কেন নাম দেওয়া হয়েছে? কারণ হইলো যদি কোনো প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে অক্সিজেন থাকে বা হাইড্রোজেন থাকে, কি থাকে? অক্সিজেন থাকে বা হাইড্রোজেন থাকে। ঠিক আছে কিনা? তখন কি হয় দেখো, যদি অক্সিজেন থাকে তখন কি হয়, এই অক্সিজেনটা যদি এই মৌলটা নিয়ে নেই, ঠিক আছে, তো হে অক্সিজেন লাভ করেছে, আর হে অক্সিজেন হারিয়ে ফেলেছে। ঠিক আছে, হে অক্সিজেন লাভ করেছে, হে অক্সিজেন হারিয়ে ফেলেছে। যখন অক্সিজেন নিয়ে কাম করবো, যখন অক্সিজেন নিয়ে কাজকর্ম হইব, তখন তার আমরা আলাদাভাবে একটা নাম দিয়ে দিব, যার নাম দিব আমরা কি? জারণ বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া। কিন্তু নরমালি আমরা এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। বাট যখন আমাদের অক্সিজেন নিয়ে কাজ হইব, তখন আমরা তাদের কি বলবো? জারণ বিজারণ বিক্রিয়া বলবো। যেমন দেখো এখানে কি হয়েছে, যে অক্সিজেন কি করে লাভ করে, ঠিক আছে, তাদের আমরা নাম দিই কি? জারণ বা জারিত হয়েছে। কি হয়েছে? জারণ হয়েছে বা জারণ হয়েছে, তার জারিত হয়েছে। ঠিক আছে কিনা? আর যে অক্সিজেন কি করে, যে অক্সিজেন হারায়, ঠিক আছে, তার বলা হয় তার কি হয়েছে? বিজারণ হয়েছে। কি হয়েছে? বিজারণ। মানে যে লাভ করবো অক্সিজেন তার জারণ হয়েছে, যে হারাইবো অক্সিজেন তার বিজারণ হয়েছে। আর এই দুটিকে একসঙ্গে কি বলা হয়? জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া বলা হয়। বুঝেছো? এই দুটিকে একসঙ্গে কি বলা হয়? জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া বলা হয়। যদি আমাদের কাছে কি থাকে, যদি অক্সিজেন লাভ করে তাহলে জারণ বিক্রিয়া, যদি অক্সিজেন হারাই ফেলে তাহলে বিজারণ বিক্রিয়া। আর এই দুটোকে একসঙ্গে কি বলা হয়? জারণ বিজারণ বলা হয়। ঠিক আছে, বা রেডক্স বিক্রিয়া বলা হয়। এখন এক্সামে কি থাকবে? এক্সামে তোমাদের এরকম কোশ্চেন দিবে না। এক্সামে তোমাদের দিব কি ডাইরেক্ট জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া কাকে বলে এটা করতে পারে, তোমরা লিখে নাও কাকে বলে। জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক জারিত হয় এবং অন্যটি বিজারিত হয়, তাকে একত্রে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া বলা হয়। যে রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক জারিত হয় এবং অন্যটি বিজারিত হয়, তাকে একত্রে কি বলা হয়? জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া বলা হয়। এটা লিখে দাও তোমরা। ঠিক আছে, এখন দেখো আমাদের এক্সামে কোয়েশ্চন কি দেখবে আসবে, এক্সামে কোয়েশ্চন আসবে যে এই যে এটি আছে, এটির মধ্যে কোনটি জারিত হয়েছে আর কোনটি বিজারিত হয়েছে শনাক্ত করো। মানে বাইর করো যে এটির মধ্যে কোনটি জারিত হয়েছে আর কোনটি বিজারিত হয়েছে। এরকম তোমরা উদাহরণ দিয়ে দিবে, আর উদাহরণ দিয়ে বলবে যে এটির মধ্যে কোনটি জারিত হয়েছে আর কোনটি বিজারিত হয়েছে। তোমরা কি করো? শনাক্ত করো, মানে বাইর করো কোনটা জারিত হয়েছে আর কোনটা বিজারিত হয়েছে। তখন আমরা কি করব? তখন আমরা দেখবো কি, যে এখানে দেখো সিইউ আছে, এখানে কি আছে? সিইউ। ঠিক আছে, তো এই যে সিইউ, হে অক্সিজেন হারিয়ে ফেলেছে, তার কাছ থেকে অক্সিজেন, ঠিক আছে, চলে গিয়েছে, তার কাছে অক্সিজেন নেই, মানে তার কি হয়েছে? বিজারণ হয়েছে। কি হয়েছে? বিজারণ, মানে তার কাছ থেকে অক্সিজেন চলে গিয়েছে। আর দেখো এই যে হাইড্রোজেন আছে, সে অক্সিজেন লাভ করেছে, মানে তার কি হয়েছে? জারণ হয়েছে। ও 1 মার্ক আমরা পেয়ে যাবো, 1 মার্ক 2 মার্ক পেয়ে যাবো।
তোমাদেরকে দিবে জাস্ট যে কোনটি জারণ হয়েছে আর কোনটা বিজারণ হয়েছে। তো যে অক্সিজেন লাভ করে সে জারিত হয়েছে, আর যে অক্সিজেন লাভ মানে হারায় সেটি হয়েছে বিজারিত হয়েছে। ঠিক আছে, তো এটির সাথে শেষ হলো আমাদের এই যে বিক্রিয়ার পার্টটি শেষ হয়ে গেল। ঠিক আছে, আমরা মেইন 4টি বিক্রিয়া দেখেছিলাম, আর এছাড়াও আমরা আরো 4টি বিক্রিয়া এখানে দেখতে পেলাম। ঠিক আছে, 4টা বিক্রিয়া আমরা এখানে দেখতে পেলাম। ঠিক আছে কিনা? तो আমরা এখানে শেষ হলো এটি। এখন সাসপেंस किसका সাসপেंस? अरे नेक्स्ट क्लास तो देखने के लिए सस्पेंस तो चाहिए ना बाबा। तो सस्पेंस क्या है, क्या है, क्या है? तो सस्पेंस ये है कि আমাদের ডেইলি লাইফে আমরা কি জারণ বিজারণ কোনটা দেখতে পারি, মানে জারণ হওয়ার ফলে কি হয়, জারণ হওয়ার ফলে কি হয়, যদি কোনো বস্তুর জারণ হয়, ঠিক আছে, তখন কি হয়, এই যে তার এফেক্ট কি হয়, তার অনুভব কি, তার প্রভাব কি পড়ে, এই জারণের প্রভাবটা কি পড়ে, এইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এই জারণের ফলে কি প্রভাব হয়, এফেক্ট কি হয় জারণের ফলে, এই যে অক্সিডেশনের ফলে বা জারণের ফলে এফেক্ট কি হয়। আমরা ডেইলি লাইফে দেখছি, মানে দেখেছি কি জারণ কি, কিছু কোনো জিনিসের মধ্যে জারণ হয়েছে আর তার কি হয়েছে, আমরা নেক্সট ক্লাসের মধ্যে দেখবো। সাসপেন্স এটা রইলো। তো এই সাসপেন্সটিকে রিভিল করতে হইলে তোমরা নেক্সট ক্লাসে গিয়ে দেখো যে আমি কি রিভিল করেছি। ঠিক আছে, যে এফেক্ট কি হয়েছে। ঠিক আছে, তো এটি শেষ করি। আরে না 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 স্যার, আপনি তো কিছু ভুলেছেন কি। জয় হিন্দ, জয় ভারত।